জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বিয়াম ফাউন্ডেশনের অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, রাষ্ট্রের প্রকৃত মালিক যে জনগণ 2024-এর জুলাই গণঅভ্যুত্থান তা আবারও প্রমাণ করেছে। তাই জনপ্রশাসনের প্রতিটি স্তরে মেধা ও দক্ষতাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন তিনি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। রাজধানীর বিয়াম ফাউন্ডেশন প্রাঙ্গণে নতুন অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ফলক উন্মোচন শেষে দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। পরে অডিটোরিয়াম মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন সরকার প্রধান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী স্মরণ করেন 24 জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে। তিনি বলেন, 1.5 দশকের অপশাসন শেষে জনগণের ভোটে নির্বাচিত এই সরকার জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে। বিশেষ করে জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার কোনো আপোষ করবে না। 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আবারও স্পষ্ট করে দিয়েছে এই রাষ্ট্রের মালিক এই দেশের জনগণ। সুতরাং জনপ্রশাসনের কর্মকর্তা হিসাবে রাষ্ট্রের মালিক জনগণের স্বার্থ এবং কল্যাণ নিশ্চিত করা আপনাদের প্রধান দায়িত্ব। জনপ্রশাসন সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী জানান, এখন থেকে নিয়োগ, বদলি কিংবা পদোন্নতির ক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রভাব নয়, বরং মেধা, দক্ষতা আর অভিজ্ঞতাকেই একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে। বর্তমান সরকার মেরিটোক্রেসির বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্রযন্ত্রের নিয়োগ, বদলি, পদোন্নতির ক্ষেত্রে মেধা, সততা, সৃজনশীলতা, দক্ষতা এবং অভিজ্ঞতাই এইগুলোকেই আমরা প্রধান বিবেচ্য হিসাবে গ্রহণ করতে চাই। স্বচ্ছতা ও দ্রুততার সাথে শূন্য পদে সরকারি কর্মচারী নিয়োগ, প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন এবং বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন সহ সর্বত্র প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতেও সরকার দৃঢ়প্রতিজ্ঞ। আধুনিক ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে সরকারি কর্মকর্তাদের বিশ্বমানের প্রশিক্ষণের আওতায় আনারও প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। দক্ষ ও জনবান্ধব প্রশাসনই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আরও যে কোনো প্রয়োজনীয় সহায়তা প্রদান। জিনাত আরা লাবনী, যমুনা নিউজ।